বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি কোরআনের কথাগুলি মানুষদের বলতেন, তখনই মানুষেরা বলতো ইয়াসআলুকান নাসু আনিস সাআ, কোন দিন কিয়ামত হবে? ও মিয়া, অনেক কথা তো বলেন, কোন দিন হবে কিয়ামত? কিন্তু কিয়ামত কোন দিন হবে পৃথিবীর কেউ জানে না। জানেন একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহি ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআ, কখন কিয়ামত হবে এটা পৃথিবীর কেউ জানে না। জানেন কে? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সিমটম, কিছু আলামত কিয়ামতের বলে গিয়েছেন। কিয়ামতের পূর্বে এই সমস্ত আলামতগুলি ঘটে যাবে। কিন্তু আমি হাদিস গবেষণা করে দেখেছি, কারণ মাহফিল যখন শুরু হয় তার আগে দিন কি দিন, রাত কি রাত হাদিস এবং কোরআন নিয়ে গবেষণা করতে হয়। আমি দেখেছি হাদিস গবেষণা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের যতগুলি ছোট ছোট আলামত বলে গিয়েছেন, সবগুলি আলামত প্রকাশ পেয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে কিয়ামত হয়ে যেতে পারে। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ আমরা যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আমাদের ভূখণ্ডে আপনি কিয়ামত দিয়েন না। বলেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের আগে ফুরাত নদী, আপনি গুগলে সার্চ করবেন, দেখবেন ফুরাত নদীর মধ্যে যারা রিভার বিশেষজ্ঞ অর্থাৎ সমুদ্র নিয়ে যারা গবেষণা করে তারা বলছে যেই কোনো মুহূর্তে ফুরাত নদী থেকে বিশাল একটি স্বর্ণের পাহাড় উঠে যেতে পারে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার গোলামেরা, ও আমার উম্মতেরা, তখন যদি তোমরা বেঁচে থাকো ওই সময়ে তোমরা এই সম্পদের জন্য পাগল পারা হয়ে যেও না, তোমরা পাগল পারা হবে কোরআনের জন্য। সুবহানাল্লাহ পড়েন। সেজন্য রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে এগুলিকে ধ্বংস করে দিবেন কে? ওয়ামিনাল জিবালি জুদাদুম বীদ। রব্বুল আলামিন বলেন, ওয়ামিনাল জিবালি জুদাদুম বীদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদ। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে পাহাড়ের কোনো অভাব নাই। কত বিশাল বড় বড় পাহাড়। আমার কিছু প্রোগ্রাম রাখা আছে কক্সবাজারে এবং খাগড়াছড়িতে, সেখানে গেলে দেখি বিশাল বড় বড় পাহাড় আছে না নাই? এই পাহাড়কে আল্লাহ পাক একদিন ধ্বংস করে মাসাকার করে দিবেন কিয়ামতের ময়দানের সময়। আল্লাহু আকবার। সেজন্য রব্বুল আলামিন বলেন কিয়ামত হয়ে যাবে, এটাতে কোনো সন্দেহ। কিন্তু কিয়ামত কেমন করে হবে? রব্বুল আলামিন বললেন, বিশাল বড় আসমানটাকে জমিনের মধ্যে লুটায়া ফালাইয়া দিব। আল্লাহু আকবার। বিশাল আসমান, কত বিশাল আসমান আপনার কল্পনাতেও তো ধরবে না। পৃথিবী থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বড় হচ্ছে সূর্য, সূর্য থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বড় হচ্ছে এক একটি তারা, তারা থেকে আরো বড় গ্যালাক্সি, গ্যালাক্সি থেকে আরো বড় আল্লাহ তৈরি করেছেন ব্ল্যাক হোল নামক তারা। সুবহানাল্লাহ পড়বেন না? সূরা আল ওয়াকিয়াতে সেই কথা আছে। আমি তো কোরআন থেকে কথা বলছি, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি কি আলোচনা এই প্যাটার্নে চালাবো নাকি কিসসা কাহিনীতে ঢুকবো? কোনটা বলেন? ঠিক আছে। টাঙ্গাইলের মানুষ যে কোরআন বোঝে, তাফসির বোঝে। আগে মনে করতাম টাঙ্গাইলে, যখন টাঙ্গাইল থেকে কল আসলে বলতাম যে না না ভাই টাঙ্গাইলে আমাকে নিয়েন না, বলে যে হুজুর কারণ কি? আমি বলতাম যে টাঙ্গাইলের মানুষ কোরআন থেকে আলোচনা বোঝাতে একটু কষ্ট হয় আমার, কিন্তু সেই সময় এখন চেঞ্জ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। এখন টাঙ্গাইলের মানুষ সবচাইতে বেশি কোরআন বোঝে, আলহামদুলিল্লাহ। তো যে কথা বলছিলাম, কিয়ামত হয়ে যাবে, কত বিশাল ব্ল্যাক হোল, এক একটি তারকা আল্লাহ কি বিশাল করে বানিয়েছেন। রব্বুল আলামিন বলেন, এই যে বিশাল বড় তারকা, এক একটি তারকা ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে গেলে ছোট বাচ্চার মুখে যদি আপনি চকলেট দেন, সেটা যে যেমন করে ছোট্ট করে গিলে ফেলবে, তার পেট থেকে যেমন আর কোনোদিন বাহির হবে না। আল্লাহ বলছেন বিশাল বড় বড় তারকাগুলি যখন ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যায়, সেখান থেকে জীবনে আর কোনোদিন বাহির হয় না। সুবহানাল্লাহ পড়েন। এর চাইতে বিশাল বড় আসমান, এই সব কিছু আল্লাহ বলছেন তুমি লক্ষ্য করো না। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। রব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। ও গোলামেরা, তোমরা খেয়াল করো না,
বিশাল বড় সূর্য দিন কি দিন আলো দেয়, বিশাল বড় চন্দ্র দিন কি দিন আলো দেয়, যার যার কক্ষপথে চলে সূর্য এবং চন্দ্র একাকার হয়ে কোনোদিন মিলে যায় না। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে বিশাল সূর্য, টাঙ্গাইলের মানুষ যাদের বয়স 50 হয়ে গিয়েছে, আপনারা বলেন তো জীবনে কোনো দিন কি এমন হয়েছে যে সকালবেলার সূর্য উঠতে 11টা বেজে গিয়েছে?